বাইকে চেপে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের দিকে এগোচ্ছি। সেখানে রুটি ব্যাংক স্থাপিত হয়েছে। সেই রুটি ব্যাংকে ব্যাপারে যত কালেকশন আছে, খবর থেকে শুরু করে টোটাল আমরা সেই ব্যাপারে আপডেট নিয়ে শুনতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা হরিশ্চন্দ্রপুরের বিখ্যাত বসাক ড্রেসে এসে উপস্থিত হয়েছি। ওনার কাছে আমরা জানতে চাইব যে রুটি ব্যাংক সম্পর্কে এখানকার মানুষের ধারণা কেমন কি তারা করছে। আসুন আমরা চলে আসি। আপনি বসাক ড্রেসের মালিক তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা কি? নিত্যানন্দ বসাক। আচ্ছা, আপনি রুটি ব্যাংকের নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের পাড়াতেই কাছেই। রুটি ব্যাংক সম্পর্কে আপনার ধারণা কি? এটা খুব ভালো জিনিস হচ্ছে। এটা সাধারণ মানুষ সেবা পাচ্ছে, এতেই আমরা ব্যবসায়ী মহল থেকে খুব হরিশ্চন্দ্রপুর একটা নাম হচ্ছে। হ্যাঁ, মালদা জেলার একেবারে প্রান্তিক থানা হচ্ছে হরিশ্চন্দ্রপুর। এরকম একটা মানে যেটা কাঠিয়ার লাগোয়া একটা বিহার লাগোয়া ছেলেপেলে এত দূরে যে করছে তারা, এর জন্য আপনি তাদেরকে সাধুবাদ জানাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, সাধু খুব ভালো করছে। আচ্ছা, আপনি কি কোনোভাবে কোনো দিক দিয়ে সমর্থন করেছেন? না না না, আমরা প্রত্যেক সপ্তাহেই একটা দিই আর কি খরচা। আচ্ছা আচ্ছা, খরচা দিই আগামী দিনে আরো এবং বড় করে আরো ভালো। রুটি ব্যাংকের ঠিক একদম মেইন অফিসে চলে এসেছি। এখানে প্রতিদিন প্রায় শতাধিক মানুষ, খুব গরিব মানুষ যারা, তাদেরকে এখানে রুটি দেওয়া হয়, রুটি সবজি যা হোক এইসব দেওয়া হয়। খুব কষ্ট করে তারা এসব ব্যবস্থা করেন। আমার সঙ্গে আছেন মিস্টার সিং অর্থাৎ সৌগত। নমস্কার। তো আসুন দেখি কেমন করে গরিবদেরকে রুটি দেওয়া হয়। আসুন। এখানে না পার্শ্ববর্তী গ্রামে এই যে আমাদের রামপুরে বাড়ি ঘর ডুবে গেছে, আমরা রুটি খাচ্ছি সব দিন। এই যে কমলের জন্য আমরা আসছি, আমাদেরকে সব দিন রুটি খেতে আছে। আচ্ছা, আপনারা সব দিনই তাহলে রুটি? হ্যাঁ, রুটি খাচ্ছি সব দিনই আমরা খাচ্ছি। চেয়ে তোমরা সব দিন খেয়ে। আচ্ছা, এই রুটি খাওয়ার, এই যে রুটি নিচ্ছেন তার জন্য কি এরা পয়সা টয়সা নেই আপনাদের কাছে? না না না, পয়সা টয়সা কই, মানে পুরোপুরি বিনামূল্যে রুটিটা পান? ফেরি দিচ্ছে খাওয়ার জন্য। আচ্ছা, এর জন্য আপনারা কাকে বা কাদেরকে ধন্যবাদ জানাবেন? আপনাদেরকে ধন্যবাদ জানাবো, আমরা ফুলের মালা আপনাদেরকে দিব। মানে যারা এখানে খাওয়াচ্ছে তাদেরকে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনারা জানেন এই খাবারটা কোথা থেকে ওরা জোগাড় করে? যে ওদের ক্লাব থেকে নাকি কোথায় কি আপনাদের রুটি হল দান করছে, গরিব আমাদের পেট করাতে দান করছে। আপনারা মোটামুটি প্রতিদিন কতজন আসেন খেতে? সবাই মিলে গ্রামবাসী 100-150 এরকম আসছে। 100-150? আপনারা তাহলে প্রায় শতাধিক মানুষকে এখানে প্রতিদিন খাওয়ানো হয়। আমরা রুটি ব্যাংকে ডোনেট করি পরোটা। আমার অভিহিত মানে রুটি ব্যাংকে আমরা ডেইলি এখান থেকে যতটা পারি দিই পরোটা আমরা। আমাদের এখানকার মানুষদের জন্য অত্যন্ত ভালো একটা জিনিস। এই ব্যাংকের মাধ্যমে গরিব মানুষরা যেমন উপকৃত হচ্ছে, যারা না খেয়ে থাকে, ক্ষুধার্ত মানুষ, তারা সকলে উপকৃত হচ্ছে। আমি চাই এরকম হরিশ্চন্দ্রপুরে যেটা হচ্ছে, সাধারণ ছেলেরা যেটা করছে, এইরকম সব জায়গায় শুরু হোক। এর ফলে গরিব মানুষরা সকলে উপকৃত হবে এবং ক্ষুধার্ত মানুষরা দুবেলা একটু অন্ন জোগাড় করতে পারবে এবং তারা না খেয়ে কষ্ট পাবে। তাই আমি চাই প্রত্যেক জায়গায় এরকম যেন রুটি ব্যাংক